কি প্রাকৃতিক দুর্যোগ চলছে। গত রাত্রিতে আমি যেখানে ছিলাম, কালকে এত বৃষ্টি হয়ে গেল। এরকম এক ব্যক্তির বাড়িতে গান ছিল, ওনার একটা বিখ্যাত ব্যবসা আছে। আমি ছিলাম একবারে পলাশচাপড়ি শ্রীনগর ওই সাইডটাতে। তো মন দিয়ে শুনলেন, ওনার বিরাট বড় ব্যবসা, কিন্তু উনি গতকাল অনুষ্ঠান দিতে পারলেন না। প্রচুর লোক, বন্ধ করবো, ডিস্টার্ব করছে। জানি তাই গত রাত্রিতে বৃষ্টি হওয়ার জন্যে ওনাকে আজ সকালবেলায় আমাকে একটু করে দিতে হয়েছে 9টা থেকে 12টা পর্যন্ত। এই জন্য আমি ওখানে কীর্তন গান করে এখানে পৌঁছালাম। আজকে ডবল হয়ে গেল। তো কৃপা করবেন, অপু ভাঞ্জক যিনি কীর্তনের প্রতিষ্ঠা করেছেন, এখানে এত ভক্তের সেবা ব্যবস্থা করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন উনি যেন প্রতি বছর দিতে পারেন এই সেবা এবং ভক্তদের আগমন এই জায়গাটা বৃন্দাবন তথা নবদ্বীপে পরিণত হোক, আমরা এটাই চাই। ওনার নামে একবার জোরে জয়ধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। একবার জোরে বলুন, রাধা রানী কি, জয়টা জোরে হবে কিন্তু। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, না না, আপনারা শুধু দেখতে এসেছেন বললে হবে না, আপনাদের জয় দিতে হবে। মানুষ স্কুলে জন্মগ্রহণ করেছি, ওরা জয় দেবে, বসেছে, আমরা দেবো না তা নয়, সবাই জয় দেবেন। জয় দিলে আপনার জয় হবে। রাধা রানী কি, বাহ বাহ, বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, না প্রমাণ হয়ে গেল যে কত ডুবে গেছে। আমি কি বলছি যে নজর সবাই জয় দিচ্ছেন। আসুন এই দিকে তাকাবেন। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, হাত দুটো তুলে আছেন। যারা ছবিতে দেখছেন মহাপ্রভুকে হাত দুটো তুলে আছেন, কোথাও নামানো নাই। প্রশ্ন হচ্ছে, একজন ভক্ত প্রশ্ন করলো, ঠাকুর তুমি হাতটা তুলে আছো কেন, তোমার হাতে ব্যথা হয় না? ভগবান বললো, ব্যথা আমার হয় না, তবে নামাও। মহাপ্রভু বলছে, কি করে নামাবো? কেন, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে, তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে মহাপ্রভু বললেন, আমার হাত যদি তোলা না থাকে, পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। এর আগে পৃথিবীতে যারা এসেছে তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। এই জন্যে পদকর্তা বললেন, দেখো দেখো প্রেমের ঠাকুর প্রভু আমার নবদ্বীপের পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী গয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ
একটিমাত্র বক্তব্য আপনাদের কাছে, কীর্তন যখন শুনবেন তখন মন লাগিয়ে শুনবেন। ভগবানের মন্দিরে কটা আপেল দেবেন, কটা কলা দেবেন, ভগবান খায় না। ভগবান যদি খেত তাহলে আপনারা দিতে পারতেন না। ভগবানের মন্দিরে 4টে আপেল 4টা কলা নিয়ে যান, ভগবান খায়? যদি বলুন হ্যাঁ না না, আপনারা বলছেন না, তাহলে কাল থেকে আমরা আর নিয়ে যাবার দরকার হবে না। ভগবান খায় না, তাহলে কি করে? ভগবান দেখে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে। ভগবান বলছে তোমার মনটাকে আমি দেখি, মন মানা মদ ভক্ত। ভগবানের নাম শুনতে এসছেন, কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন, প্রদীপ পাল মনের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে বসে আছে। আপনি কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন, এই দিকে তাকাবেন। আজকে হরিনামে হাত তুলবেন না, হরিবোল বলবেন না, হরিধ্বনি দেবেন না। যেদিন আপনার শরীরে কঠিন রোগ হবে, সেদিন ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়বেন। ভগবান শুনবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, টাকা না জমা দিয়ে তুলবেন কি করে? ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দেন, তবে তো কৃপা সম্পদ পাবেন, নইলে আপনি পাবেন কি? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন মন লাগিয়ে শুনবেন। ভগবান পরীক্ষা করে দেখছে 365 দিনের মধ্যে প্রতিদিন আপনি ঘুমাচ্ছেন, ভগবানকে কদিন দিলেন? আজকে যারা ঘড়ি দেখবে, ভগবান তাদের জন্য ঘড়ি দেখবে কত তাড়াতাড়ি তুলে দেওয়া যায়। এই জন্য ঘড়ি আজকে নয়, আজকে সময় উপযোগী গান একটু মাথায় রাখবেন। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তার, 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 নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তার। জাতির বিচারে করো না, জাতির বিচারে করো না, জাতির হিসাব করেছেন? সবাই তো চুপচাপ বসে আছেন। মহাপ্রভু এটা করেছে, জাতির বিচার নাই। শুধু তাই নয়, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনামে নারী পুরুষ সব জাতি একসঙ্গে বসছে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। এখানে কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসতে পেরেছে। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয়? মহাপ্রভু বলল, দাদা যদি কেউ হরিনাম না নেয়, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না, যদি না চাই না